শুনতে শুনতে গান 3 দিন পূর্বের কথা, 1 ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে আল্লাহ পাক যখন আবার কথাটাকে ছিনাই নিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জবানটা বন্ধ করে দিলেন, 1 মুহূর্তের জন্য আর দ্বিতীয় কোনো শব্দ আমি উচ্চারণ করতে পারি নাই। সারাদিন সারা রাত বাবা পেরেশান, মা পেরেশান, সকল মুসল্লি পেরেশান, আত্মীয় স্বজন সবাই পেরেশান। গতকাল সারাদিন, এর আগের রাত থেকে পর্যন্ত বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম পেরেশান, সকল বন্ধুরা পেরেশান। সবাই ফোন করতেছে, মেসেজ করতেছে, কারোর সঙ্গে কথা বলতে পারি না। আল্লামা খালিদ সাইফুল আইয়ুবী সাহেব খবর নিচ্ছেন, কিন্তু খবর জানাতে পারি না। আল্লামা আব্দুল বাসিত খান সিরাজগঞ্জি হাফিজাহুল্লাহ ফোন করছেন, কিন্তু কথা বলতে পারি না। আরেকজনকে দিয়ে কথা বলাইছে। আমাদের আল্লামা হাফিজ রহমান সিদ্দিকী ভাই পর্যন্ত খবর নিচ্ছেন, কিন্তু খবর জানাতে পারি না। বাংলাদেশের সব ওলামায়ে কেরাম, বড় বড় বুজুর্গরা পেরেশান হয়ে খবর নিচ্ছেন। হঠাৎ করে কি হয়ে গেল? এই তো ভালো ছিল, সুস্থ ছিল, হঠাৎ করে কেন জবান বন্ধ? এই সব কিছু আল্লাহ তাআলার খেলা। আল্লাহ তাআলা একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে বান্দাকে বুঝাইতে চাহে, বান্দা হে রফিউদ্দিন, এই জিহ্বা নিয়ে বাহাদুরি করো না, এই কণ্ঠ নিয়ে বাহাদুরি করো না। আল্লাহ পাক চাইলে এই মুহূর্তের মধ্যে সবকিছু ছিনাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও গাজীপুরের মুসলমান রে, আজকে তুমি যে যৌবন কাল নিয়ে তুমি বাহাদুরি করতেছো, যে দৃষ্টির শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে শ্রবণ শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে পায়ের হাঁটার শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, যে দেহের শক্তি নিয়ে বাহাদুরি করতেছো, এই সব কিছু, এই সব শক্তি বাহাদুরি ছিনাই দেওয়ার জন্য মাত্র 1 সেকেন্ড সময়ও লাগবে না। আল্লাহ পাক চাইলে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস খাস প্রিয় বান্দাদের দোয়া, বাংলাদেশের সকল বুজুর্গ ওলামায়ে কেরামদের দোয়ার বরকতে পরের দিন আল্লাহ তাআলা জবানকে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছে। আমরা দুনিয়ার জমিনে জমিন ব্যবহার করি, জমিন আল্লাহর দেয়া রিজিক। সুবহানাল্লাহ বলেন। আসমান আমরা ব্যবহার করি, আল্লাহর দেয়া রিজিক। চন্দ্র সূর্য আমরা ব্যবহার করি, আল্লাহর দেয়া রিজিক। চাঁদের আলো, সূর্যের আলো ব্যবহার করি কি করি না? আল্লাহর দেয়া রিজিক কিনা? জোরে বলেন। সমুদ্রের পানি আমরা ব্যবহার করি, আল্লাহর দেয়া রিজিক। মেঘমালা, আপ, এগুলো আমরা ব্যবহার করি, আল্লাহর দেয়া রিজিক। বাতাস আল্লাহর দেয়া রিজিক। এই সব কিছু আল্লাহর দেয়া রিজিক। আমার কান আল্লাহর দেয়া রিজিক, আমার হাত আল্লাহর দেয়া রিজিক, আমার জিহ্বা আল্লাহর দেয়া রিজিক, আমার এই ঠোঁট, আমার এই কলব, আমার পা, আমার চুল, আমার মাথা, এই আমার ব্রেন, সব কিছু আল্লাহর দেয়া রিজিক। আমার শ্বাস প্রশ্বাস, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সব কিছু আল্লাহর দেয়া রিজিক। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা, যুবক ভাইরা, ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাশা। রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদের জন্য জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি, জমিন স্থিরতার জন্য পাহাড়কে খুঁটি বানিয়ে দিয়েছি, তোমার বিশ্রামের জন্য রাতের বেলা রাত দিয়েছি, তোমার কর্মের জন্য দিন দিয়েছি, আর তোমার জন্য আমি আসমান সৃষ্টি করেছি। ওয়ালাকাদ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখো তোমার জন্য আসমান সৃষ্টি করলাম। আল্লাহ তোমার জন্য আসমান সৃষ্টি করেছে, 7টা আকাশ স্তরে স্তরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো খুঁত দেখবা না, কোনো কমতি দেখবা না। আল্লাহর বিশাল আসমান সৃষ্টি করার জন্য কোনো খুঁটিরও প্রয়োজন হয় না, রডেরও প্রয়োজন হয় নাই, কোনো সিমেন্ট বালুর প্রয়োজন হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আসমানকে আল্লাহ পাক বানায় সুন্দর করে সাজিয়েছেন বিভিন্ন কালার দিয়ে। সন্ধ্যাবেলা আকাশের একটা কালার হয়, রাতের বেলা ভিন্ন কালার, সকালবেলা ভিন্ন কালার, দুপুরবেলা ভিন্ন কালার। আল্লাহ পাক রব্বুল আলামিন নানা রঙে আসমানকে রঙিন করে আমাদের জন্য সৌন্দর্য বর্ধন করে দিয়েছেন। শুধু তাই নয়, রাতের বেলায় আকাশের মধ্যে সুন্দর সুন্দর তারকা দিয়ে বাতির ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আসমানকে সুন্দর করার জন্য আসমানের মধ্যে তারকা দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ও মুসলমান বন্ধু, আসমান বুঝলাম, জমিন বুঝতে আবার পানিতে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে আসমান জমিন সৃষ্টির মধ্যে চিন্তা করো, তোমার জন্য কত নিয়ামত আছে, তোমার জন্য কত রিজিক আছে, তোমার জন্য আল্লাহর চিনার জন্য কত কুদরত আছে। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, ওই সমুদ্রের জাহাজের দিকে তাকায়া দেখো রে বান্দা, বিশাল বড় জাহাজ এক রাষ্ট্র থেকে অপর রাষ্ট্রে চলে যায়, এক মুহূর্তের জন্য ডুবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না।